কি বন্ধুরা, মায়াপুর ইস্কনের নতুন মন্দিরের অন্দরমহল এখনো আপনারা দর্শন করেননি? তাহলে আর দেরি কিসের? এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমরা নিজেও এই নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করব, আমি নিজে দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো। কেননা এই নতুন মন্দিরের ভেতর দর্শন করা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক আগ্রহ লুকিয়ে রয়েছে। আপনারা প্রত্যেকেই জানতে চান সম্পূর্ণভাবে কবে ওপেন হচ্ছে, তো তার বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে থাকছে, চলুন দেখে নেওয়া যাক। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো মায়াপুর ব্লগ, মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে আজ নতুন মন্দির সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ মন্দিরটি আমরা ঘুরে ঘুরে দেখাই আর আপনাদের দর্শন করাই। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই মন্দিরটি তৈরি করতে কিন্তু কয়েকশো কোটি টাকা ব্যয় হচ্ছে। আর এই অর্থগুলো কোথা থেকে আসছে? এই অর্থগুলো কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকের অনুদানের ভিত্তিতে এই বিশাল আকৃতির মন্দিরটি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে অ্যালবার্ট ফোর্ডের নাম তো আপনারা কম বেশি প্রত্যেকেই শুনেছেন। সেই অ্যালবার্ট ফোর্ড কিন্তু প্রভুপাদের একজন খুব ভালো শিষ্য ছিলেন। আর তিনি প্রভুপাদ এই অ্যালবার্ট ফোর্ডকে একটি আদেশ দিয়েছিলেন যে এই বিশাল আকৃতির মন্দিরটির অনুদান দেওয়ার জন্য। আর তার জন্য তিনি কিন্তু এই মন্দির পারপাস প্রায় 30 মিলিয়নেরও বেশি ডলার তিনি কিন্তু এই মন্দির পারপাস খরচা করছেন। তিনি নিজে 100 মিলিয়ন ডলারের মালিক হওয়ার সত্ত্বেও তার জীবনের অর্ধেকটাই তিনি কিন্তু এই মন্দিরটা তৈরি করতে খরচ করছেন অ্যালবার্ট ফোর্ড, আর বাকিটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং আমার আপনার অনুদানের। আর দেখতেই পাচ্ছেন এই মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন, প্রবেশ পথে দেখতে পাবেন জয় এবং বিজয় নামে, মানে আপনারা তো প্রত্যেকেই নাম শুনেছেন, যিনি হচ্ছে ভগবানের দ্বার রক্ষী। তার সুন্দর বিগ্রহ দু সাইডে দেখতে পাবেন, গেটের দু সাইডে। যখন মন্দিরটি প্রত্যেকের জন্য স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু দেখতে পাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে অনেকেই আসেন। ঠিক তেমন কলকাতা থেকে একটা নামী স্কুলের কয়েকজন স্টুডেন্ট তাদের টিচার কিন্তু নিয়ে এসেছে। এটি আমাদের কাছে ভীষণ গর্বের। বিভিন্ন টিচাররা তারা তাদের মানে স্টুডেন্টদের নিয়ে এমন এমন জায়গায় যায় সেখানে হয়তো শিক্ষামূলক কোনো কিছুই পায় না, কিন্তু আপনারা মন্দিরে নিয়ে আসলে তারা কিন্তু অনেক কিছু দর্শন করতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কেননা সনাতন ধর্ম একটি সায়েন্স এবং সনাতন ধর্ম প্যারালালভাবে চলে। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঝাঁ চকচকে মন্দির আপনার মন এবং প্রাণ দুটোই শান্ত করে দেবে। তো প্রিয় বন্ধুরা, এই যে মন্দির, এই মন্দিরের যে গর্ভগৃহ থাকবে, সেই গর্ভগৃহের মধ্যে কিন্তু 10,000-এরও বেশি ভক্ত একসঙ্গে কিন্তু ভগবানকে প্রার্থনা করতে পারবে, আরতিতে অংশগ্রহণ করতে পারবে। সন্ধ্যা আরতিতে কিন্তু ভক্তরা একসঙ্গে নৃত্য করতে পারবে, যেটি বর্তমান যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে কিন্তু সম্ভব হয় না। এটি আমাদের কাছে খুব কষ্টের, কেননা সন্ধ্যা টাইমে এত ভক্তদের চাপ হয়ে যায়, প্রত্যেকে কিন্তু সঠিকভাবে ভগবানকে ঠিক করে দর্শনও করতে পারেন না। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। তো প্রিয় বন্ধুরা, আগে থেকেই বলে নিচ্ছি, এই যে ফুটেজগুলো দেখছেন, ফুটেজগুলো কিন্তু বেশ কিছুদিন আগের ফুটেজ, সেটি আপনাদের আমি এখন দর্শন করাচ্ছি। কেননা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে অনেকেই হয়তো এই ভিডিওটি দেখতে পাননি, তারা বলেছেন যে নতুন করে এই নতুন মন্দিরের একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন কিছু আছে এখনের ফুটেজ আর কিছু আছে কিছুদিন আগের। তো কিন্তু এটি কিন্তু নতুন মন্দিরের অন্দরমহলের সৌন্দর্য। আর এই যে সৌন্দর্যটি, এটি কিন্তু নরসিংহ ভগবানের যে অল্টারটি আছে, মানে মায়াপুর ইস্কনে তো 3টে পার্ট থাকবে। একটি হচ্ছে রাধা মাধব থাকবে, আরেকটি হচ্ছে পঞ্চতত্ত্ব থাকবে, আরেকটি হচ্ছে নরসিংহ ভগবান থাকবে। সরি, ভুল বললাম, 4টি। আর একটা সাইডে থাকবে গুরু পরম্পরা। তো গুরু পরম্পরা, রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব এটি কিন্তু পাশাপাশি থাকবে। আর ঠিক তার রাইট সাইডে থাকবে এই যে নরসিংহ ভগবানের অল্টারটি। আর এটি গোল্ডেন এবং ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের এত সুন্দর কারুকার্য করা, যেটি আপনার মন এবং প্রাণ দুটোই শান্ত করে দেবে। এখানে আসলে আপনি কিছু সময়ের জন্য ভুলে যাবেন, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, একটা অন্য জগতে চলে আসবেন। এটাই তো মন্দির, মানে মন এবং ধীর, মানে মন আপনার এখানে লাগবেই লাগবে। যদিও বা ভিড়ভাট্টার সময় এগুলো একটু অন্যরকম লাগে। তো আপনারা আসবেন, যখন অকেশন থাকবে না তখন আসবেন, দেখবেন আপনার মন হৃদয় দুটোই যেন শান্ত হয়ে যাবে। তো আগামী 24 মানে 2024 সালের পর আসছে কিন্তু 2025 সাল। কোভিডের কারণে কিন্তু মন্দিরের কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল, যে কারণে কিন্তু মন্দিরের কাজ 2 বছর পিছিয়ে যায়। তো পরবর্তী বছর এই মন্দিরটি আপনাদের প্রত্যেকেরই জন্য খুলে দেওয়া হবে, এটি কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
যদি এর মধ্যে কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আগামী বছর থেকে কিন্তু আপনারা এই মন্দিরে রাধা মাধবকে দর্শন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই হাজার ভক্তদের মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। এই শ্রীধাম মায়াপুরের বুকে আমার বাড়ি থাকার সত্ত্বেও, জন্ম এখানে হবার সত্ত্বেও এই মায়াপুরটাকে আমি নতুনভাবে চিনি। কিন্তু এই মায়াপুর ছেড়ে আমি কিন্তু চলে যাব বৃন্দাবন খুব তাড়াতাড়ি, কেননা রাধারানীর চরণে আমাকে আশ্রয় নিতে হবে। যাই হোক, সেসব কথা না হয় পরে হবে, আজ আপনাদের দর্শন করাই। এই হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী যেখানে শ্রীধাম মায়াপুরের বুকে ছুটে আসে, তাদের ভক্তি এবং শ্রদ্ধা দেখে সত্যি চোখে জল চলে আসে। তো দেখতেই পাচ্ছেন, এই নতুন মন্দিরটি যখন গড়ে উঠবে তখন কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারে নয় লক্ষাধিক দর্শনার্থী তারা কিন্তু ছুটে আসবে। তারা কিন্তু গভীর আগ্রহে আছেন যে এই মন্দিরের ভেতরে আমরা কবে প্রবেশ করতে পারবো এবং কবে ভগবানের আরতি করব, নৃত্য করব, কীর্তন করব। এবং আপনারা জানেন যে আমাদের এই বিভিন্ন সময় জন্মাষ্টমী, রাধাষ্টমীর সময় ভক্তদের আমরা জায়গা দিতে পারি না মন্দিরের মধ্যে। খুব খারাপ লাগে, বিশ্বাস করুন, খুব কষ্ট লাগে। আপনারা যখন বহু দূর দূরান্ত থেকে এসে মন্দিরের মধ্যে বসে আপনারা ভগবানের অভিষেক দর্শন করতে পারেন না, সেটা হয়তো আপনাদের কাছে ভাবেন যে মন্দিরে আপনাদের ঢুকতে দিচ্ছে না, এটা একটা খারাপ বিষয়। ওটা ভাববেন না, কেননা মন্দিরের মধ্যে আপনারা জানেন যে এখানে জায়গাটা আমাদের খুবই কম, আর সেই আপনাদের জন্যই কিন্তু এখানে এত বড় জায়গা করা হচ্ছে, শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা আসুন, অর্থনৈতিক সহযোগিতা করুন, মন্দিরটা আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হোক এবং খুব তাড়াতাড়ি আপনাদের জন্য যাতে খুলে দেওয়া হয়। তো এই মন্দিরের অনুদান দেওয়ার জন্য আপনারা কিন্তু ওর কাছে কিন্তু কখনো অনুদান দেবেন না। টিওভিপির যে অফিস রয়েছে সেই অফিসে এসে আপনারা অনুদান করবেন। তো আর অনুদান করার পর আপনারা কিন্তু পাকা রসিদটা আপনারা অবশ্যই নিতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন, এই মন্দির পারপাস কোনো অর্থ যদি আপনারা দান করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা রিসিভ নেবেন, বুঝতে পারলেন? তো প্রিয় বন্ধুরা, দেখতেই পেলেন এই মন্দিরের অপরূপ সৌন্দর্য। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর বুঝতেই পারলেন এই মন্দিরটা অনেকেই দেখতে পায়নি, আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই মন্দিরটি, নতুন মন্দিরটি প্রত্যেকেই যাতে দর্শন করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, বারবার এই ভিডিওটি পোস্ট করার পরও হয়তো আপনারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করবেন যে আমরা কবে যেতে পারবো, আমরা কি সরাসরি কি মন্দির কি প্রবেশ করতে দিচ্ছে। তো ভিডিওর মধ্যে আমি তো ডিটেলস বলেই দিলাম, এরপরও আপনারা যদি জিজ্ঞাসা করেন আশা করি করবেন না। তো প্রিয় বন্ধুরা, এখনও কিন্তু প্রতিদিনই মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়। মন্দিরটা এখনও তো কমপ্লিট হয়নি, যে কারণে কিন্তু কিছু অনুদানের ভিত্তিতে মন্দিরে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর আপনারা যারা প্রচার করছেন মন্দিরে ঢোকার জন্য অর্থ লাগছে, মন্দিরে ঢোকার জন্য কোনো অর্থ লাগবে না, কেননা এখনও মন্দিরটি তৈরিই হয়নি। তো মন্দিরে ঢোকার জন্য কেন অর্থ লাগবে? এটি হচ্ছে মন্দিরটা তৈরি করার জন্য আপনি জাস্ট একটু সহযোগিতা করছেন। দেখবেন মন্দিরটা যে অনুদানের সময় আপনাকে একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টে পরিষ্কার লেখা আছে এটি অনুদান পারপাস আপনি দিচ্ছেন। কারণ এখনও মন্দিরের মধ্যে আপনি ঢুকবেন না, কারণ এখনও মন্দির তো কমপ্লিট হয়নি। যদি আপনার অনুদান না দিতে ইচ্ছা করে ঢুকবেন না, কোনো রকম কোনো সমস্যা নেই। এই বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে আসবেন, তখন একদম ফ্রিতে প্রত্যেকে ভক্তদের ঢুকতে দেওয়া হয়, তখন ঢুকবেন, কোনো রকম কোনো অসুবিধা নাই। কিন্তু যখন মন্দিরটি পুরোপুরিভাবে ভক্তদের জন্য উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগবে না। এমনকি পৃথিবীর কোনো প্রান্তেই কোনো মন্দিরে প্রবেশ করার জন্য অর্থ লাগে না। তবে এখন বিশেষ কিছু সিস্টেম হয়েছে, কিছু মন্দিরে দেখা যাচ্ছে ভিভিআইপিদের জন্য আলাদা বিভিন্ন রকম রিসিপ্ট থাকে, অনলাইনে বুকিং থাকে। তো যাই হোক, সেরকম কোনো ব্যবস্থা মায়াপুরে আপাতত নেই, আর পরবর্তীতে হবে কি না জানি না, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, তবে সেটা পরের বিষয়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নরসিংহ ভগবানের সুন্দর অল্টার, এটি কিন্তু নতুন মন্দিরের ভেতরে, আর এটি হচ্ছে ডেমোস কপি। আর কিন্তু ভগবানকে নৃসিংহ ভগবান এখন যেখানে আছে সেই স্থান থেকে কিন্তু এই স্থানে নিয়ে আসা হবে, জাস্ট ভক্তদের দেখানোর জন্য ঠিক এরকমভাবে ভগবানের অল্টারগুলো সাজানো হবে। আর দেখতেই পাচ্ছেন এই ইটালিয়ান মার্বেল, রাজস্থানের অনেক বিদেশি মার্বেল দিয়ে কিন্তু এই মন্দিরের নিচের ফ্লোরটাও কিন্তু করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, যতই গরম হোক না কেন এই মন্দিরটা কিন্তু ঠান্ডা থাকবে। আর এরকম অনেক বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন রকমের পাথর আসছে, যেগুলো মন্দিরের গায়ে লাগানো হচ্ছে। তো প্রত্যেকটা কান্ট্রির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আপনারা গুগল করলে সেগুলো জেনে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যারা সাধারণত নতুন মন্দির বা মায়াপুর সংক্রান্ত ভিডিও ভালোবেসে থাকে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, আরও একবার বলছি, আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, না হলে কিন্তু মায়াপুরের সমস্ত আপডেট আপনারা কিন্তু মিস করে যাবেন। আপনারা জানেন যে আমি মায়াপুরে থাকি, আর মায়াপুরের সমস্ত আপডেট মায়াপুর ব্লগই সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে। কেননা মায়াপুর ব্লগ চায় যে মায়াপুরে আপনারা যারা আসতে পারেন না বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ফেস্টিভ্যালে, যাতে মায়াপুর ব্লগ চায় যে আপনাদের কাছে সেই ভিডিওগুলো তুলে ধরার, এবং আপনারা যারা বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে সেই ভিডিওগুলো দর্শন করতে পারেন।
তো আগামীতে আসছে মহালয়া এবং আসছে দুর্গাপূজা। তো এরকম অনেক অনেক ফেস্টিভ্যাল আছে। তো আমি টানা দুর্গাপুজোর আপডেট দিতে থাকবো, কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কলকাতা এবং বিভিন্ন স্থানে গিয়ে আপনাদের কিন্তু দুর্গাপুজোর আপডেট দিতে থাকবো। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।